রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতি। আর এবার তারই মাঝে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা 2014 সালের টেট বাতিল করে দেব বলে হুঁশিয়ারি দিলেন। তাছাড়া সিবিআইকে সতর্কও করলেন বিচারপতি রাজশেখর মান্থা। 2014 সালের টেট পরীক্ষা দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী, আর তারই মধ্যে কিন্তু চাকরি পেয়েছিলেন 60,000 জন। আর এই 2014 সালের টেটেই কারচুপির অভিযোগে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। 2014 সালের টেট পরীক্ষার ওএমআর শিটের আসল তথ্য খুঁজে না পালেই এবার 2014 সালের টেট পরীক্ষাটিকেই বাতিল করে দেব বলেই হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বলেন, ওএমআর শিটের তথ্য যদি হাতে না আসে তবে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করতে বাধ্য হবে আদালত। তাছাড়া 2014 সালের টেটের পরে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায়ও কিন্তু বেআইনভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। মঙ্গলবার সেই মামলার এই শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চে। মামলাকারীদের তরফে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং দিব্যেন্দু চট্টোপাধ্যায়, আর তারাই ওই ওএমআর শিটের আসল তথ্য না পাওয়ার বিষয়টি জানান বিচারপতিকেই। আর তা শোনার পরেই কিন্তু টেট মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি রাজশেখর মান্থা। তবে কিন্তু 2014 সালের টেট সংক্রান্ত মামলার তদন্তের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। তাছাড়া মঙ্গলবারের মধ্যেই অতিরিক্ত রিপোর্ট দিয়েই সংক্ষেপে জানাতে হবেই কলকাতা হাইকোর্টকে নিয়োগ কীভাবে হয়েছিল এবং কোথায় দুর্নীতি হয়েছে। তবে কিন্তু আদালতকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল ওএমআর শিটের আসল নথি বা হার্ড কপি নষ্ট করা হয়েছে। তাছাড়া বদলে ডিজিটাইড ডাটা হিসাবে ওইসব তথ্য সংরক্ষণ করা হয়েছে। পর্ষদের সেসব কথা শুনতেই নারাজ কলকাতা হাইকোর্টের বিচারপতি। প্রসঙ্গত, এর আগে প্রাথমিকের ওএমআর শিট সংক্রান্ত মামলাগুলি শুনেছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ইস্তফা দেওয়ায় মামলাগুলি যায় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। গত মঙ্গলবার বিচারপতি মান্থাকে সিবিআই জানিয়েছিল তদন্তে তারা জানতে পেরেছে 304 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। আর এই সংক্রান্ত চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট ফাইল করা হলেও চূড়ান্ত চার্জশিট কিন্তু দেওয়া হয়নি। আর যার জবাবে বিচারপতি জানান, এই মামলার সিবিআইয়ের অনেক রিপোর্টেই কিন্তু এজলাসে আসেনি। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ওইসব রিপোর্ট এজলাসে পাঠানোর ব্যবস্থা করতে বলেন বিচারপতি। এরপর 2014 সালের টেট পরীক্ষার ওএমআর শিট না পেলেই আদালত কী করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়।